ডিএইচআই হেয়ার ট্রান্সপ্লান্টে সবচেয়ে ভালো, এটা কিন্তু অনেকের ধারণা রয়েছে। এটি একটা এক্সাম্পল আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকে উপস্থিত হয়েছে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর চৌধুরী রাশেদুল মুগনি। আমি একজন প্লাস্টিক রিকনস্ট্রাকটিভ এবং অ্যাস্থেটিক সার্জন, কাজ করছি ডাইরেক্টর মেডিকেল সার্ভিস হিসেবে একাগ্রা হেলথে। আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জন হিসেবে হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারিটা অনেকভাবে করে থাকি, তার মধ্যে ডিএইচআই একটা অন্যতম একটা প্রক্রিয়া। অনেকে বলেন যে ডিএইচআইটাই হয়তো সবচেয়ে ভালো। ডিএইচআই ডেফিনেটলি ভালো যদি সেটা এক্সপার্ট হ্যান্ডে হয়ে থাকে। আমি আপনাদের স্ক্রিনে একটা পেশেন্টের ছবি দেখাচ্ছি। দেখবেন উনি কিন্তু অলরেডি ডিএইচআই করে এসেছেন এবং এই ছবিগুলো হচ্ছে 5 মাস পরের ফলো আপ। হ্যাঁ, উনি কিন্তু ডিএইচআই পদ্ধতিতেই করেছেন এবং ওনাকে বলা হয়েছে 3000 হেয়ার ট্রান্সপ্লান্ট করা হয়েছে এখানে। সুতরাং ডিএইচআই যদি প্রকৃতপক্ষে করা হয়ে থাকে এবং স্কিল হ্যান্ডে করা হয়ে থাকে, তাহলে কিন্তু ডিএইচআইয়ের এই রেজাল্ট হওয়ার কথা না। সুতরাং আমরা কিন্তু ওনাকে, যেহেতু অলরেডি ওনার 3000 হেয়ার এক্সট্র্যাক্ট করা হয়েছে, আমরা ওনাকে আবার স্যাফায়ার পদ্ধতিতে এফইউই মাধ্যমে ওনাকে আবার 2500 চুল ট্রান্সফার করে, এবং চুল ট্রান্সফারের 14 দিন পরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এইটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে যে আপনি কোথায় ট্রান্সপ্লান্ট করছেন এবং সেইখানে ওনারা কতটুকু স্কিল। ডিএইচআই মানেই যে এটাই ভালো হবে তা কিন্তু না। দেখতেই তো পাচ্ছেন ডিএইচআই এর ডিজাস্টার রেজাল্ট। সুতরাং আপনি যদি নর্মাল পদ্ধতিতেও এফই পদ্ধতিতে বা নর্মাল পদ্ধতিতেও যদি এক্সপার্ট হ্যান্ডে আপনি ট্রান্সপ্লান্ট করান, তাহলে কিন্তু রেজাল্ট সেখানেও ভালো হতে পারে। সুতরাং আপনাকে এটাই আইডেন্টিফাই করতে হবে যে আপনি কোথায় করাচ্ছেন, কিভাবে করছেন, কতটুকু এক্সপার্টের কাছে করছেন। সুতরাং আমাদের দেশে প্রচুর পরিমাণে স্ক্যাম রয়েছে, সেগুলোতে আপনারা পাড়া না দিয়ে বরং আপনারা জেনে শুনে হেয়ার ট্রান্সপ্লান্ট করুন। ধন্যবাদ।